বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখানে আছে চারমগজ, কাঠবাদাম। আমি বাঁধাকপি দিয়ে মুইঠা তৈরি করব, আপনারা দেখতে থাকুন। আমি একটা বাঁধাকপি এখানে কেটে নিয়েছি। বাঁধাকপির আকারটা ছোট, এইভাবে কেটে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব পানিতে। আমি এখানে 50% সিদ্ধ করে নেব। দিলাম একটু লবণ, বাঁধাকপির রংটা খুব সুন্দর হয়েছে। সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। দিলাম মরিচের গুঁড়া, দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। তেমন কোনো মশলা লাগবে না এখানে। দিলাম একটু জিরা, কিছু কাঁচা পেঁয়াজ, দিলাম বেসন। আমি ছোলার ডাউলের বেসন দিয়েছি, যে কোনো বেসন দিলেই হবে। লবণ দিলাম, একটু গরম মশলা বাটা দিলাম, একটা ডিম। এখন এটা আমি মেখে নেব। এরকম হয়েছে। এখন আমি হাতে একটু তেল মেখে মুইঠা বানাই নেব। এভাবে বানাবো। এভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলোই তৈরি করা শেষ। বাঁধাকপিগুলো দেখুন কি সুন্দর লাগছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে এগুলো সুন্দর করে ভেজে নেব। এই তরকারিটা অবশ্যই রান্না করে খাবেন, খুব মজা হয়। সব সময় যে মাছ মাংসই খেতে হবে এর কোনো মানে নেই। মাছ মাংস ছাড়াও সবজিতে অনেক কিছু রান্না করা যায়। বাঁধাকপির আরও অনেক কিছু তৈরি করা যায়। আমি সবই রান্না করে দেখাবো। এইভাবে কালার করে আমি সবগুলোই ভেজে নেব। একদম অল্প হিটে আমি ভাজতেছি। এত ঠান্ডা লেগেছে। ভেজে নেওয়া শেষ। কড়াইতে ফোড়ন দিলাম সাদা ফল, দারুচিনি, দিলাম পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। একটা টমেটো কুচি করে দিলাম।
টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দিলাম আদা বাটা, রসুন বাটা, এগুলো হাফ চামচ করে দিলাম। এখানে মশলা খুব একটা বেশি লাগে না। মশলাটা ভালোভাবে ভাজবো। দিলাম একটু জিরা বাটা, হাফ চামচেরও কম দিয়েছি আমি জিরা বাটা। ধনিয়া গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব হাফ চামচ করে দিয়েছি। ঝালটা নিজের মতো করে খাবেন, তবে এসব রান্নাতে ঝাল একটু কমই খেতে হয়। পরিমাণ মতো লবণ দিলাম। এখন দিব সেই চার মগজ আর বাদামটা একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিলাম। এগুলো সব আমি ভালোভাবে ভেজে নেব। ওই বাটিটা ধুয়ে একটু পানি দিলাম। মরিচগুলো দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব গ্রেভিটা। আপনারা এভাবে বানাবেন, খেয়ে দেখবেন কতটা মজা হয়। পোলাওয়ার সঙ্গে খাওয়া যায়, রুটি পরোটার সঙ্গেও খাবেন। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। বয়েল এসে গেছে, দিলাম একটু গরম মশলা বাটা। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। লবণটা ঠিক আছে কিনা দেখলাম, সব ঠিক আছে। শেষে 1 চামচ ঘি দিলাম। ঘিটা অবশ্যই দেবেন, খেতে দারুণ হয়। মাছ মাংসের কোনো প্রয়োজন নেই, এরকম রেসিপি থাকলে। আমি গ্রেভিটা ঠিক এভাবেই রাখবো। আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, এটা দেখাতে পারিনি। দেখুন কতটা সুন্দর হয়েছে। রান্না করা শেষ, এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন কতটা টেস্টি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।